নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি আপনি চা বসিয়ে 5 মিনিটে এই খাস্তা মুচমুচে কামরাঙা বিস্কুটটা তৈরি করতে পারবেন। তার জন্যে আমি নিয়েছি 1 বাটি ময়দা, একটা থালার মধ্যে ঢেলে নিলাম। তারপরে দিয়ে দেব কালো জিরে, মধ্যখানটা ফাঁকা করে নেব। দিয়ে দেব কালো জিরে, লবণ আর চিনিটা দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও স্বাদ আসবে। আর লবণটা তো দিতেই লাগবে। কালো জিরা দিয়ে ভালো করে শুকনো উপকরণ আগে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 বাটি সাদা তেল। তারপরে সাদা তেলের মধ্যে একটু জল দেব, দিয়ে একটা আমি ডো তৈরি করব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপরে আমি আস্তে আস্তে একটা ভালো করে ডো করলাম এবং 2 হাত দিয়ে ভালো করে গোল করে চেপে আমি একটা বাটি দিয়ে ঢাকা দেব। তো 5 মিনিট পরে বাটিটা তুলে আমি আরেকটু হাত দিয়ে চেপে মেখে আমি লেচি কেটে নেব। তো যেরকম রুটির লেচি কাটি ওরকম করে আমি একটা করে লেচি কেটে নেব। তারপর হাতের তালুতে গোল গোল করে ওগুলোকে সমস্তগুলোকে আমি লেচিগুলোকে এইভাবে রেখে দেব। তো আমরা তো অনেকে সন্ধ্যাবেলা নানান রকম খাবার খেয়ে থাকি। তো একদিন এরকম চা বসিয়ে আপনি এরকমভাবে একটা রেসিপি করে নিতে পারবেন, আর খেতে দুর্দান্ত হয়। এটা আপনারা সস দিয়েও খেয়ে নিতে পারবেন কিংবা চায়ের সঙ্গেও অনায়াসে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এরপরে আমি একটা লেচি নিয়ে তার মধ্যে ময়দা দিয়ে আমি বেলুন চাটিতে যেরকম আমরা রুটি করি সেরকমভাবে বেলে নেব। পুরো একদম বড় করে পাতলা করে আমি বেলুন চাকির মধ্যে পুরো বেলুন চাকিটা জুড়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আমার বেলাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি একটা ছোট্ট বাটি দিয়ে ওটাকে আমি গোল গোল করে কেটে নেব। যেরকম লুচি করে সেরকমভাবে বাটিটা দিয়ে আমি ভালোভাবে করে একটা করে 5টা করে আমি তৈরি করে নেব। একটা রুটি দিয়ে আমি 5টা গোল গোল ছোট ছোট রুটির মতন করে নেব। আমি এই করে 5টা করে নিলাম। এরপরে ওগুলোর সাইডে যে লাগা ছিল ময়দাগুলো সেইগুলোকে তুলে আমি রুটিগুলো রেখে দেব। এরপরে আমি একটা ময়দা আর একটু রিফাইন তেল মাখিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা ওর মধ্যখান দিয়ে দিয়ে দেব, মিডিল থেকে দিয়ে আর একটা করে রুটি বসিয়ে দেব। তাতে কোনোটার গায়ে কোনোটা লাগবে না। বসিয়ে দিলাম, আবারও আমি আর দিয়ে দেব, দিয়ে আবারও একটা রুটি বসিয়ে দেব। এই করে আমি 5টা রুটি এইভাবে ছোট ছোট করে লুচির মতো বসিয়ে দেব। তারপরে আমি একটা কাঠি নেব, কাঠি দিয়ে মধ্যখান দিয়ে যেখানটা আমি ওই ময়দার ময়ামটা দিয়েছি প্রলেপটা সেইটার মধ্যখান থেকে এরকমভাবে চেপে দেবো। তাহলে সমস্ত কয়টা একসঙ্গে লেগে থাকবে, কোনোটা আলাদা হয়ে যেতে পারবে না। তারপরে আমি তুলে একটা থালার মধ্যে রেখে দেব। এই করে আমি সমস্ত কয়টা এরকম কামরাঙ্গা বিস্কুট তৈরি করে নেব। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম করতে দিয়েছি। আর এই সময় গ্যাসটা একদম সিমে রেখে দেবো, তাহলে আস্তে আস্তে সুন্দর করে পাপড়িগুলো ছাড়তে থাকবে আর সুন্দরভাবে এই কামরাঙা বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। তো আমি একটা একদম ছেঁকনি দিয়ে, রুটি ছেঁকনি বা ছানতে যাই বলে, ওটা দিয়ে আমি সাইড দিয়ে সরিয়ে মিডিলে দিয়ে দিচ্ছি। আর আস্তে করে সিমে গ্যাসটা দিয়ে দেবো, তাহলে সুন্দর পাপড়িগুলো খুলতে থাকবে, একটা করে এরকম ফুলে উঠবে আর কামরাঙার মতন আকৃতি হয়ে যাবে। এরকম করে সমস্তগুলো আমি উল্টে পাল্টে সমস্ত কয়টাকে একদম লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা একদিন হলে এইরকম একটা কামরাঙা বিস্কুট বাড়িতে তৈরি করে নেবেন, দেখবেন বাচ্চাদের টিফিনেও স্কুলে দিয়ে দিতে পারবেন, তারা খেয়েও যেতে পারবে। কি সন্ধ্যাবেলা আপনারা চায়ের সঙ্গে কফির সঙ্গে এইগুলো নিয়ে বসতে পারবেন, খেতে পারবেন। তো তারপরে আমি উল্টে পাল্টে আস্তে আস্তে করে এটা নিভু ভাজে হবে, তাহলে বেশ সুন্দর একটা লালচে মতন হবে আর পাপড়িগুলো সুন্দরভাবে ছেড়ে যাবে। আর তাড়াতাড়ি করে যদি গ্যাসটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে পাপড়িগুলো অত সুন্দরভাবে ছাড়বে না। এরপরে আমি একদম লুটি
এই ছেঁকনি দিয়ে আমি ভালো করে ঝাঁঝরি দিয়ে ওটাকে তুলে নেব, তেল যাতে ঝরে যায়। তারপরে আবারও আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। ওই রকম নিভু আজে এরকম করতে করতে যে কটা আমি করব সেই কটা এইভাবেই আমি আস্তে আস্তে নিভু ভাজে করব। আর ঝাঁঝরি দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে ওগুলোকে এদিক ওদিক করে যাতে পাপড়িগুলো সুন্দরভাবে ছেড়ে যায় সেইভাবে উল্টে পাল্টে দেব। তো এইভাবে করতে করতে সমস্তগুলোকে একটু মধ্যখান থেকে চেপে দিলে পাপড়িগুলোও সুন্দরভাবে ছেড়ে যাবে। এইভাবে সমস্তগুলো উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই মুচমুচে বিস্কুটটা একদিন হলেও বাড়িতে করে দেখবেন। এরপরে আমি ওই ঝাঁঝরি দিয়ে আস্তে করে তেল ঝরিয়ে সমস্ত কটাকে যে কটা করলাম সেগুলোকে আবারও তুলে নেব। তুলে নিয়ে আমি এই করে করে সমস্ত কটা যে কটা করলাম তুলে নিয়ে প্লেটের মধ্যে আমি রেখে দেব। তো বন্ধুরা, একদিন হলে এরকমভাবে একটা কামরাঙা বিস্কুট বাড়ির সকলকে করে খাওয়াবেন, আর সন্ধ্যার টিফিন আপনিও করে খাবেন। যদি ভালো লেগে থাকে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।